আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যে ইউটিউব চ্যানেলে এবং যে ফেসবুকে এই মুহূর্তে যে ভিডিওটা আমার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার রোজ ডে, যাকে বলা হয় প্রত্যেকদিন আমি সকালে উঠে আমি যে কাজটা সর্বপ্রথম করে থাকি সেটা হচ্ছে যে আমি অফিসে বসার আগে আমি একটা প্ল্যান করি। দেখেন, অনেকে আমার অনেক দিন ধরে আমি ভিডিওগুলো দিই না। অনেকেই একটা কথা বলেন যে মেন্টর তো কোনো সাপোর্ট করে না। দেখেন, মেন্টর সাপোর্টের জন্য যে যে প্ল্যানিং গুলো সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত কিন্তু আপডেট করা হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, যুগের সাথে যদি তাল মিলিয়ে না চলতে পারেন তাহলে কিন্তু আপনি চলতে পারবেন না। তো এটাই আমি বিশ্বাস করি। তো আমাকে অনেকেই দেখেন এবং অনেকেই আমাদের ভিডিওগুলো ফলো করেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট একটা জিনিস শেয়ার করব, যে যারা আপনারা আমার নতুন ইউজার এবং নতুন সাবস্ক্রাইবার এবং নতুন ভিউয়ার, তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। সেটা হচ্ছে, এই যে দেখেন, আপনি আপনি এখন বর্তমানে যেখানে আটকে আছেন, এটা কোথায় আটকে আছেন জানেন? তো চলেন আমরা একটু পরীক্ষিতভাবে আমি দেখাই। ধরেন আমি খাতার মধ্যে একটা, এই যে দেখেন খাতাটা, এই খাতাটার মধ্যে গোল একটা বৃত্ত আঁকলাম। বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করেন। আমি যখন এই গোল একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তর মাঝখানে হচ্ছে আমরা সবাই, মনে করেন ধরেন আমি, আপনি, সবাই। এখন এই বৃত্তর থেকে যে ব্যক্তি বের হয়ে আসতে পারবে সেই কিন্তু কমফোর্ট জোন। এটা হচ্ছে একটা গোল দাগ, মানে একটা দাগ, নির্দিষ্ট একটা দাগ আমরা এঁকে ফেলেছি মনের ভিতরে, যে আমরা বড় স্বপ্ন দেখতে পারি না, আমরা একটা চ্যালেঞ্জ কি আমরা সাকসেস করতে পারি না। তার কারণগুলো কি জানেন? সেটা হচ্ছে এই কমফোর্ট জোনের ভিতরে আমরা আটকে পড়ছি। তো এই কমফোর্ট জোনের ভিতর থেকে আমাদেরকে বের হওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের নিজেদেরকে আমাদের কি ধাক্কা দিতে হবে, যে আমাকে আমার নিজেকে কিছু করতে হবে। হ্যাঁ, তো এই কমফোর্ট জোনের ভিতর থেকে যখন আপনি বের হয়ে আসতে পারবেন, তখন এই সারা বিশ্বটা কিন্তু আপনার হাতে। একটা সময় আমি যখন কাজ করতাম, প্রিন্টিং এর কাজ করতাম, ডিজাইনের কাজ করতাম, তখন আমাকে অনেকে বলতো যে এই ডিজাইনের কাজগুলো এবং প্রিন্টিং এর কাজগুলো এত কাজ কে দিব? বিশ্বাস করেন, দুবাই বলেন, জার্মানি বলেন, জাপান বলেন, অনেক দেশের কাজ কিন্তু আমি করেছি আলহামদুলিল্লাহ। এবং এখন কাজগুলো পেন্ডিং এ থাকে, এবং আমার যে স্টুডেন্ট গুলো আছে, আমার যে সাপোর্ট টিমটা আছে, ওনাদের এই কাজগুলো আমি ভাগ করে দিয়ে দিতে পারি। দেখেন, আজকে আমি আপনাদের সামনে কথা বলছি, আমি ইউটিউবে কিন্তু অনেকগুলো ভিডিও করা হয়েছে, এগুলো সবগুলো কিন্তু এডিটিং এর মধ্যে আছে। তো দেখা যাচ্ছে এই চ্যানেলটার মধ্যে ভিডিও আপলোড করব এবং ভিডিওগুলো দিব কন্টেন্ট, সেই কিন্তু সুযোগ হয়ে ওঠে না। তো আমি যখনই সুযোগ পাই, যখনই সময় পাই, তখনই চেষ্টা করি আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার জন্য। তো আমি আপনাদেরকে বলবো যে দেখেন, ইনকাম করার অনেক রাস্তা আছে, কিন্তু আপনাকে যে কোনো একটা রাস্তা বেছে নিতে হবে। একটা কথা মনে রাখবেন, যে আমাদের সাকিব সাকিব আল হাসানকে আমরা সবাই চিনি, কিন্তু সাকিব আল হাসান সে কিন্তু টিকেট টিকেট যে খেলা, টিকেট যে আছে, টিকেট ব্যাট বলটাকে কাজে লাগিয়ে সে কিন্তু আজকে সফল। দেখেন, আমরা তো ছোটকালে আমরা তো টিকেট আমরা তো বট বেল খেলছি মাঠে, কিন্তু আমরা তো আজকে সাকসেস না। কিন্তু সাকিব আল হাসান কি করছে, যে সে এই বল ব্যাটটাকে কাজে লাগিয়ে সে আজকে সফল। আজকে আপনি মেসিরে দেখেন, সে আজকে ফুটবল খেলে ওর মধ্যে সব থেকে টপ লেভেলের। কিভাবে টপ লেভেলের হয়েছে? সে মেসি, সে ফুটবলটাকে কাজে লাগিয়ে সে আজকে টপ লেভেলে হয়েছে। এখন ফুটবল তো আমরাও খেলছি, আমরা তো আজকে সফল না। তো এখন কথাটা ভাবতে হবে এটা, যে আপনি কোন সেক্টরে সফল হবেন সেটা কিন্তু আপনার নিজে নির্ধারণ করতে হবে, কিন্তু ওই সেক্টরটাকে আপনার কাজে লাগিয়ে আপনি সফল হতে হবে। দেখেন, প্রিন্টিং সেক্টরে বিজনেস আমরা সবাই করি, প্রায় অনেকে করি, কিন্তু সফল কেন হতে পারি না? আসল কথা হচ্ছে প্রিন্টিং সেক্টরটাকে কাজে লাগিয়ে আমরা সফল হতে পারছি না। এই প্রিন্টিং সেক্টরটাকে আমরা কাজে লাগিয়ে আমরা দূর কোথাও আমরা কাজগুলো করতে পারছি না। যেমন ধরেন, আমাদের সব থেকে বড় বিষয় সমস্যাগুলো হয়ে থাকে প্রিন্টিং সেক্টরের, সেটা কি আমি একটু বলি। তো দেখেন, আমি কিন্তু আজকের ভিডিওটা কোনো মোটিভেশন ভিডিও দিচ্ছি না। আজকের ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে আমি আমার লাইফে যদি এই কথাগুলো আমাকে কোন একজন মেন্টর বা কোন একজন ব্যক্তি যদি আমাকে বলতো, তাহলে আজকে যে যত বছরে আমি আজকে এই সেক্টরে আসতে পেরেছি, আমার এত বছর সময় লাগতো না। এখন সেই বিষয়গুলো কি কি দেখেন, আমি এখন বর্তমানে বুঝতে পারি যে বিষয়গুলো কি কি অ্যানালাইজ করে আমি যতটুকু বুঝতে পেরেছি। দেখেন, প্রিন্টিং সেক্টরটাকে নিয়ে কাজ করি, প্রিন্টিং সেক্টরে কিন্তু বেশি কিছু না। প্রিন্টিং সেক্টরটাকে যদি আপনি কাজ করেন, মাস শেষে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে এবং এটাকে কিভাবে কাজে লাগাবেন, তো বিষয়টাকে একটু আমি বলি আপনাদের সাথে। সর্বপ্রথম হচ্ছে, ধরেন আপনি প্রিন্টিং সেক্টরের বিজনেসটা করবেন, এখন আপনি কোনো কিছুই পারেন না, পারতে হবে না। এখন কিভাবে শুরু করবেন? আপনি মন মানসিকতা ঠিক করেন যে আমি এই বিজনেসটা করব, যতক্ষণ পর্যন্ত সফল না হতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমি টিম মেম্বারে না কাজ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত ছুটবো না। আমি কখন ছুটবো?
যখন আমি এটা টিম ম্যানেজমেন্ট করতে পারবো তখন আমি অন্য একটা বিজনেস করবো, এই বিজনেসটা অটোমেশন করে ফেলবো। তো এখন এই বিজনেসটাকে কিভাবে করব আমরা? এই বিজনেসটা করার জন্য আমরা কয়েকটা রুলস আমরা মানবো। তো দেখেন আমি যে রুলস গুলো মেনে থাকি সেটা হচ্ছে সর্বপ্রথম আমি টার্গেট দিই হচ্ছে মার্কেটিং। দেখেন আমি কিন্তু আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যারা আপনারা প্রিন্টিং সেক্টরে কাজ করেন, যারা আপনারা গ্রাফিক্স ডিজাইনার, যারা আপনার প্রিন্টিং প্রতিষ্ঠান আছে, তো তারা সব থেকে বড় ভুল করেন কোথায় সেটা আজকে আমি আপনাদেরকে বলবো। দ্বিতীয়ত হচ্ছে আমাদের মার্কেটিংটা সব থেকে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? মার্কেটিং ছাড়া আপনি কোনো অর্ডার পাবেন না, কোনো কাজ পাবেন না, কারো রিচ পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনার মার্কেটিং এর পরে কি হচ্ছে, মার্কেটিং এর পরে প্রিন্টিং। তো প্রিন্টিংটা কি, যেহেতু আমরা এখানে প্রিন্টিং এর কাজটা করি, তো দেখা যাচ্ছে এখানে মাঝখানে কিন্তু আপনার ডিজাইন আছে। যেহেতু আপনি একজন ডিজাইনার, তো সেক্ষেত্রে ডিজাইনারটা আমি গুরুত্বপূর্ণ দিলাম না, যেহেতু মার্কেটিং, প্রিন্টিং, আরেকটা হচ্ছে ডেলিভারি। এই যে দেখেন এই তিনটা বিষয়ের উপরে আপনাকে সব থেকে বেশি 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 গুরুত্ব দিতে হবে। তো দেখেন আমরা কি করি জানেন, এই মার্কেটিংটা যেটা আছে, এই মার্কেটিংটা আমরা না করে আমরা কি করি, আমরা প্রিন্টিং এর মধ্যে যাই, আমরা বিনিয়োগ করে ফেলি। এই মার্কেটিং এর মধ্যে আমরা কোনো টাকা রাখি না, এই মার্কেটিং এর মধ্যে কোনো টাকা বিনিয়োগ করি না, আমরা ডাইরেক্ট আমরা প্রিন্টিং এর মধ্যে কি করি, আমরা মেশিন কিনে ফেলি। যেটা দেখতেছি আমরা অন্য একটা প্রতিষ্ঠানে আছে, আমি একটা কাজ দিলে অন্য প্রতিষ্ঠান আমাকে কাজটা করে ডেলিভারি দিতে পারবে, ওইখানে যে আপনি 10 লক্ষ টাকা প্রিন্টিং কিনে ফেলবেন, ডিজিটাল প্রিন্টের মেশিন কিনে ফেলাইতেছেন 10 লাখ টাকা, অফসেট প্রিন্টিং এর মেশিন কিনে ফেলাইতেছেন। আপনি আপনার অফিসের মধ্যে আপনার প্রিন্ট করার মেশিন নাই, হ্যাঁ, আপনি স্ক্রিন প্রিন্ট করার মেশিন ওইটা কিনে ফেলাইতেছেন। কেন রে ভাই, কেন? আমাকে এটা বলেন। আপনার হাতে টাকা আছে বিদে কি আপনি কিনে ফেলবেন? আপনার হাতে টাকা আছে, আপনি নিজের স্কিলকে ডেভেলপ করেন, আপনি একটা কোর্স করেন, আপনি নিজের ব্রেনটাকে জ্বালাই করেন, সেটা করবেন না। কি করবেন? আপনার মেশিনের মধ্যে বিনিয়োগ করে ফেলেন। আপনি জানেন বাংলাদেশে শত না হাজার হাজার ব্যক্তি মেশিন কিনে আজকে রাস্তার ফকির, মানে রাস্তায় নেমে গেছে। বিশ্বাস করেন, রাস্তায় নেমে গেছে তারা। কেন? তাদের সব থেকে বড় ভুলটা হচ্ছে তারা এই মার্কেটিং সম্পর্কে না জেনে, এই মার্কেটিংটা না করে তারা প্রিন্টিং এর মধ্যে বিনিয়োগ করে ফেলা। আর আরেক ব্যক্তি আছে, তার প্রিন্টিং প্রতিষ্ঠান আছে, তার মার্কেটিংও আছে, কিন্তু সে ডেলিভারি সিস্টেমটা না জানার কারণে তার মালগুলো সঠিকভাবে সঠিক সময়ে কাস্টমার কাছে পৌঁছাইতে পারে না। তো আমি আপনাদেরকে বলবো যে এই তিনটা বিষয়ের উপরে আমি এত পরিমাণ আমি যে রিসার্চ করছি, যা বলি শেষ করার মতো না। মার্কেটিং করার পরে এখানে আছে অর্ডার ফর্ম, তারপর হচ্ছে এখানে মার্কেটিং করার পরে আমাদের যে অর্ডার গুলো আসে, কাস্টমার যে অর্ডার গুলো আসে, সেই অর্ডার ফর্ম, একদিনে যদি আপনার 200 অর্ডার আসে সেইগুলো কিভাবে ম্যানেজমেন্ট করবেন, একদিনে যদি আপনার 50টা অর্ডার আসে সেটা কিভাবে ম্যানেজমেন্ট করবেন, তারপর হচ্ছে প্রিন্টিং এর কাজ, একদিনে যদি 100 সেট আপ করে সেটা কিভাবে করবেন, ডেলিভারি যদি একদিনে 200 ডেলিভারি দিতে হয় সেটা কিভাবে ম্যানেজমেন্ট করবেন, সব কিন্তু অটোমেশন ভাবে সফটওয়্যারিং কাজ করতে হবে আপনার। এই যে আপডেট গুলো, এটা নিয়ে কিন্তু আমরা যারা প্রিন্টিং সেক্টরে কাজ করি তারা কিন্তু এই জিনিসটা আমরা কি করি না, আমরা কোনোভাবেই আমরা মাথায় ঢোকাতে চাই না। আমরা কি করি, আমাদের যে ডোপামিনটা আছে, আমাদের যে সুস্থ মস্তিষ্ক আছে, এটা আমরা বিভিন্ন ভিডিওর মধ্যে আমরা রিলিজ করে শেষ করে ফেলে। দিন শেষে বলি যে প্রিন্টিং সেক্টর ভালো না, প্রিন্টিং সেক্টরে ইনকাম করা যায় না, প্রিন্টিং সেক্টর থেকে আমি কোনো হেল্পফুল পাই নাই। এবং আমি আপনাকে বলতেছি, আমার অনেক স্টুডেন্ট আছেন, আপনারা একটা কথা বলেন যে মেন্টর আপনি কি সাপোর্ট করেন? আমি কোনো কিছু করবো না। আমি আপনাদেরকে, আপনারা যখন আমার এখানে আসেন শেখার জন্য, তখন আমি একটা কথাই আমি আপনাদেরকে বলে থাকি, দেখেন 100% থেকে আমি মাত্র 5% আমি আপনাদেরকে দিব, নলেজ দিব বা হেল্প করব। 95% আপনার নিজেকে কি করতে হবে, নিজেকে অ্যাচিভ করতে হবে। তার জন্য আমি বলবো যে দেখেন আমি কিন্তু আপনাকে 5% দিব, 95% কিন্তু আপনার নিজেকে অ্যাচিভ করতে হবে। এখন 95% তো আমি আপনাকে দিব না, 95% আমি আপনি দিব না, আপনি শুধু খালি টাস্ক করে দিব যে আপনি এই কাজটা করেন, এই কাজটা করলে আপনি এটা করতে পারবেন। কেননা আমি বিগত 10 বছরে যতটুকু আমি বুঝতে পেরেছি এই সেক্টরটা, সেটা হচ্ছে আমরা এই যে 20 বছর 30 বছর আমরা প্রিন্টিং সেক্টরে কাজ করার পরেও আমরা সফল হতে পারি না। তার একটা কারণ কি জানেন? সেটা হচ্ছে আমরা আমাদের নিজেদেরকে জ্বালাই করি না, আমরা কোনো নতুন কিছু শিখার অবদ্ধবোধ করি না, আমরা পুরাতনের মধ্যে থাকি আর এবং আমরা অন্যদের হেল্প নাই। এই যে দেখেন আপনারা অনেকে প্রিন্টিং এর কাজ করা পারেন, মানে প্রিন্টিং এর প্রতিষ্ঠান আছে, আপনারা কমিশন দিতে পারেন না। আপনি ডিজাইনের কাজ পারেন, আপনি কমিশন পারেন, আপনি একটা প্রতিষ্ঠান দিয়ে বসে রয়েছেন। আপনি ডিজাইন পারেন, আপনি মেশিন কিনে বসে রয়েছেন, আপনার অর্ডার নাই, মার্কেটিং পারেন না। আপনি মার্কেটিং পারেন, প্রিন্টিং পারেন, আপনার কি, আপনি ডেলিভারি সিস্টেম জানেন না, ডেলিভারি দিতে পারতেছেন না। কিন্তু আপনি বিজনেস ফর্মুলার মধ্যে এই তিনটা জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন আরেকটা বিষয় আমি আলোচনা করি আপনাদের সাথে, সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমাদের দেখেন আমাদের প্রিন্টিং সেক্টরটা কয়টা সেক্টর নিয়ে
ভিতরে আবদ্ধ। সেটা হচ্ছে আপনাকে আগে এটা আপনাকে বুঝতে হবে যে আমাদের প্রিন্টিং সেক্টরটা কয়টা মাধ্যম। সর্বপ্রথম যেটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্ট। হ্যাঁ, ডিজিটাল প্রিন্ট, ডিজিটাল প্রিন্টিং, অফসেট প্রিন্টিং, অনেক রৌদ্র তো আমি সমস্যা হচ্ছে, অনেক রৌদ্রের তাপ। অফসেট প্রিন্টিং আর একটা হচ্ছে গিফট আইটেম। এই যে দেখেন এখানে হচ্ছে তিনটা। এখন এই যে তিনটা আছে আমাদের মেন কিন্তু এই সেক্টরে কিন্তু তিনটা, সেটা হচ্ছে কি ডিজিটাল প্রিন্ট, অফসেট প্রিন্ট, গিফট আইটেম। এখন এই ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে। পিভিসি আছে, ব্ল্যাকআউট পিভি আছে, সাইনবোর্ড আছে, পেনা আছে, দাওয়াত কাট আছে। মানে এইটার মধ্যে মানে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। অফসেট প্রিন্ট, ভিজিটিং কার্ড বলেন, ক্যাশ মেমো বলেন, লিফলেট বলেন, পোস্টার বলেন, এগুলো হচ্ছে অফসেট প্রিন্টের মধ্যে পড়ছে। গিফট আইটেমের মধ্যে আছে আপনার কি আছে, চাবি সুরানি আছে, কলম প্রিন্ট আছে, এরকম ডায়েরি প্রিন্ট আছে, তারপর হচ্ছে মক প্রিন্ট আছে, এগুলো টি শার্ট প্রিন্ট আছে। এই গিফট আইটেমের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি। এখন আমি সবগুলো ক্যাটাগরি বাদ দিয়ে আমি শুধু করে একটা ক্যাটাগরি নিয়ে আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে অফসেট প্রিন্টিং। এখন অফসেট প্রিন্টিংটা কি? যেমন ধরেন আপনি অফসেট প্রিন্টিং এর মধ্যে আমরা অনেকে এই অফসেট প্রিন্টিং এর কাজটা আপনার কি অর্ডার গুলো নিতে গেলে আপনাকে কি কি জানা থাকতে হবে জানেন? সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে পেপার সম্পর্কে। এই পেপার সম্পর্কে আপনাকে কি জানতে হবে? এই পেপার সম্পর্কে জানার পরে আপনাকে কি জানতে হবে? আপনাকে জানতে হবে সিটিপি প্লেট, সিটিপি। এখন সিটিপি যে প্লেট আছে এই প্লেট সম্পর্কে কেন জানবেন আপনি? সিটিপি প্লেটের পরে কি আছে? সিটিপি প্লেটের পরে হচ্ছে আপনার প্রিন্ট করা মানে ছাপা। এই ছাপার সম্পর্কে আপনাকে কি জানা থাকতে হবে। তারপর হচ্ছে আপনি যেটা প্রিন্ট করতেছেন ওটা কি আপনার লেমিনেশন হবে কিনা, ডাই কাটিং হবে কিনা, তারপর হচ্ছে স্পট হবে কিনা, তারপর হচ্ছে বাদাই হবে কিনা, এইগুলো কিন্তু বিষয়গুলো এখানে সবকিছু আছে। তো এখন কথা হচ্ছে এই যে পেপার যে সম্পর্কটা আমি বললাম, যারা পেপারের দোকান যাদের, তারা কিন্তু প্রিন্টিং, সিটিপি প্লেট এগুলো সম্পর্কে জানে না। এবং যাদের সিটিপি প্লেটের প্রতিষ্ঠান আছে তারা কিন্তু আবার পেপার সম্পর্কে জানে না এবং ছাপা সম্পর্কে জানে না। একটা কথা আপনি মনে রাখবেন, আপনি যে বিজনেসটা করতেছেন এটা টপ একটা বিজনেস এবং আপনাকে সব নলেজ কিন্তু জানা থাকতে হবে। আপনার এখানে পেপার সম্পর্কে জানা থাকতে হবে, সিটিপি প্লেট সম্পর্কে জানা থাকতে হবে, ছাপা সম্পর্কে জানা থাকতে হবে, বাতাস সম্পর্কে জানা থাকতে হবে, লেমিনেশন সম্পর্কে জানা থাকতে হবে এবং আপনার টোটালি আপনার এই বিষয়গুলোকে আয়ত্ত করতে হবে। তো এই বিষয়গুলোকে আপনি কোথায় পাবেন? আপনি আশেপাশে যদি কেউ আপনাকে সাপোর্ট করে, কেউ হেল্প করে, তার কাছ থেকে হেল্প নিতে পারেন। আর যদি আপনি আমাদের কাছ থেকে হেল্প নেন তাহলে স্ক্রিনে থাকা যে নাম্বার থাকবে বা আমাদের যে ভিডিওর নিচে যে ফর্ম থাকবে একটা ফ্রি ক্লাস করেন এবং আমাদের সম্পর্কে আরো জানেন এবং আপনি এই সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জেনে তারপরে বিজনেস আগান। অনেক রোদ্র লাগতেছে, যাই হোক আজকে আমি জানি না যতটুকু আমি বলতে পেরেছি আমি আপনাদেরকে। তো এটাই বলবো যে দেখেন লাইফ আপনার, জীবন আপনার, আপনার লাইফকে আপনার সামনের পথে এগিয়ে নিয়ে যেতে হবে, আপনার জীবনকে আপনার নিজেকে পরিবর্তন করতে হবে। একটা ইংলিশে কথা আছে না, ইফ ইউ কন্ট্রোল ইউর মাইন্ড ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। ইফ ইউ কন্ট্রোল ইউর মাইন্ড মানে আপনার ইউর মাইন্ড ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। আপনি যদি আপনার ব্রেনকে, আপনি যদি আপনার নিজেকে যদি ম্যানেজ করতে পারেন। যাই হোক আপনাদের সাথে অনেক কথা বললাম, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই সামনে প্রিন্টিং সেক্টরটা নিয়ে আরো অনেক ভিডিও গুলো আপলোড হবে এবং অনেক বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম।